বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার দৌড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন সবচেয়ে আলোচিত নাম। বিএনপির এই সর্বোচ্চ নেতা জামায়াতে ইসলামীর দেওয়া জাতীয় ঐক্য সরকারের প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বলে তারা আত্মবিশ্বাসী। ৬০ বছর বয়সী তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন। গত আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ডিসেম্বরে তিনি লন্ডন থেকে প্রায় ২ দশকের নির্বাসন শেষে দেশে ফেরেন। What we need at the moment in the country is peace, stability. To bring stability, we need peace. So that's why personally I believe that revenge will not bring us anything good. Rather, it will destroy many things. শেখ হাসিনা তারেক রহমানের মা ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দীর্ঘদিন পরিচিত। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গে সরকার পরিচালনা করেছিল। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত দেশের পোশাক শিল্প ও অর্থনীতি স্থিতিশীল করতে জামায়াত পুনরায় অংশীদারত্ব ভিত্তিক ঐক্য সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছিল। How can I form a government with the political opponent, then who will be in the opposition? শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর ২০২৪ সালের আগস্ট থেকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। বিএনপির সহকারীদের দাবি, ৩০০ আসনের সংসদে দলটি ২/৩ বেশি আসনে জয়ী হতে পারে। বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলো মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও জামায়াত নেতৃত্বাধীন জোট কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই জোটে জেনজিদের প্রতিনিধিত্বকারী দল এনসিপিও রয়েছে, যারা হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে, বিশেষ করে ঢাকার একটি আদালতে হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর। এই প্রেক্ষাপটে চীন বাংলাদেশে বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছে। ভারতের বদলে চীনের দিকে ঝুঁকবেন কিনা এই প্রশ্নের জবাবে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা ভালো প্রস্তাব দেবে তাদের সবার সাথেই বন্ধুত্ব থাকবে। Whoever will be by protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them, not with any particular country. ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও তিনি অবস্থান পরিষ্কার করেন। তারেক বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য হলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, মিয়ানমারে তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশে থাকতে পারবেন। As long it is not safe, they are very welcome to stay here. But the moment it is safe, we will want them to go back and to rebuild their life there.